আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনে কিছু আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন বা ভালোবাসেন। যেমন সূরা বাকারা ২২২ নং আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। এরপর ১৯৫ নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আল ইমরানের ৭৬ নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আল ইমরানে বলেছেন ১৪৬ নং আয়াতে আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আর সূরা মায়েদার ৪২ নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। আর সূরা আল ইমরানে ১৫৯ নং আয়াতে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারী বা আল্লাহর উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। আরেকটি কথা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সংগ্রাম করে। অর্থাৎ আল্লাহ ভালোবাসেন যারা গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহর নির্দেশ পালন করে, ইবাদতে মগ্ন হয়, পবিত্রতা অর্জন করে, যারা সৎ এবং ন্যায়পরায়ণ, যারা ধৈর্যশীল এবং আল্লাহভীরু, আর যারা আল্লাহর উপর ভরসা করে। এগুলো সহজ সরলভাবেই আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু শুধু জানলেই হবে না, আসলে বিষয়গুলো একটু উপলব্ধি করা প্রয়োজন। মুত্তাকি মানে যারা বিশ্বাস স্থাপন করে, নেক আমল করে। ধৈর্যশীল হচ্ছে যারা দুনিয়ার জীবনে দুঃখ, কষ্ট, সমস্যায় যারা ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ন্যায়পরায়ণতা এটি মূলত মানবিক গুণ, অর্থাৎ যে কোনো অবস্থাতে যদি একজন ব্যক্তি যখন ন্যায়পরায়ণ আচরণ করে আল্লাহ তাকে ভালোবাসেন। হতে পারে একজন মুসলিমের সাথে একজন অন্য ধর্মের মানুষের একটা বিবাদ, যেখানে আপনি বিচারক, কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি ন্যায়পরায়ণ সিদ্ধান্ত দিবেন। এটি আল্লাহর কথা। আর আল্লাহ তাআলার উপর ভরসাকারী বা আল্লাহকে ভয় করা, এটি আসলে অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মূলত আল্লাহর ভয় ঈমানের সর্বোচ্চ মনস্তাত্ত্বিক স্তর। এই কথাগুলো আমি মনে করি যে আল্লাহর সন্তুষ্টি এবং দয়া ছাড়া আমরা কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবো না, জান্নাতে যেতে পারবো না। এবং এই দুনিয়াতে সঠিক ঈমান, সঠিক আমল, সহজ সরল পথে সবই আল্লাহর দয়ায়। এখন যারা আল্লাহর ভালোবাসার বান্দা হয় আল্লাহ তাদেরকে সেগুলো দেওয়ার প্রতিশ্রুতি কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছেন। আর এ কারণেই আল্লাহ তাআলা কোন কাজগুলোকে বা কাদেরকে ভালোবাসেন এটি আমাদের জানা প্রয়োজন। কেন আল্লাহ ভালোবাসেন? মূলত তারা আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহর ন্যায়, পবিত্রতা, সৎকর্ম পছন্দ করেন। আর যারা তওবা করে ফিরে আসে তারা সংশোধনের পর আরও বেশি বিনয়ী হয় আল্লাহর কাছে। আর ন্যায়পরায়ণতা তো সমাজে শান্তি আনে। আর আল্লাহ তাআলা ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আর যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভর করে, এটি তো ঈমানের শক্ত প্রমাণ। এ কারণেই আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসে। আর যারা এই আল্লাহর ভালোবাসার বান্দা হন তাদের প্রাপ্তি কী? তারা তাদের অন্তরের শান্তি বা সাকিনা লাভ করে। আল্লাহ আয়াত দিয়েই বলেছেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। এরপর বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন, সেটা দুনিয়ায় পরকালে। সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি মানুষের কাছে সম্মান পায়, আল্লাহ তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। আর তওবাকারী ও ধৈর্যশীলদের গুনাহ মাফ হয় এবং তাদের জীবনে আল্লাহর দয়া এবং বরকত নেমে আসে। পরিশেষে বলা যায় যে আল্লাহর ভালোবাসার মানুষ হওয়াই আমাদের জীবনের মূল লক্ষ্য।
আর এর থেকে পাওয়া যায় পরকালের জাহান্নাম থেকে মুক্তি এবং অনন্তকালের শান্তি। দুনিয়াতেও অনেক প্রাপ্তি রয়েছে, যেটা মানসিক প্রশান্তি, যে কোনো সমস্যায় সাহায্য, সম্মান, বরকত এবং মানুষের এই দুনিয়ায় পথ চলার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি প্রয়োজন তার অন্তরের দৃঢ়তা এবং শক্তিশালী একটি ব্যক্তিত্ব। আশা করি ভিডিওটি এর আলোচিত বিষয়গুলো যদি আপনি গুরুত্ব দেন, এটিকে জীবনে প্রয়োগ করেন, এটি নিয়ে চিন্তা ভাবনা করেন, তবে তা আপনার অন্তরকে প্রভাবিত করবে এবং সর্বোপরি ইসলামের পথে পথ চলতে আপনাকে উৎসাহিত করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দয়া এবং তার সন্তুষ্টি অর্জনের পথে পথ চলার তৌফিক দান করুন। আমিন।